তোমাদেরকে এসএসসি 26 এর যে বাংলা প্রথম পত্র পরীক্ষা রয়েছে, তো এটার সাজেশন বা হচ্ছে কিভাবে কি করতে হবে সে সম্পর্কে আমরা বলবো। তো ফার্স্টে আমাদের যদি মানবন্ধন দেখি, তাহলে আমাদের সিকিউ আনসার করতে হয় টোটাল হচ্ছে 5টা। তো মাস্ট হচ্ছে গদ্য এবং পদ্য থেকে কমপক্ষে 2টি করে করতে হবে আনসার। মানে গদ্য থেকে কমপক্ষে 2টা এবং পদ্য থেকে কমপক্ষে 2টা। এরপর যে কোনো একটা যেটা সেটা আমাদের ইচ্ছা মতো আনসার করতে পারবো। তো এখানে আমাদের গদ্যর মধ্যে রয়েছে এই চ্যাপ্টারগুলো। তো এর মধ্যে রয়েছে প্রতিপ্রকার, আর হচ্ছে সুবা, বই পড়া, আমাটি ভিপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহ, আর হচ্ছে নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, একুশের গল্প। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি তাহলে শিক্ষা ও মনুষ্যত্ব হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বই পড়া সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে সুবা, আর হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহ, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে গত বছরগুলোতে এই চ্যাপ্টারগুলো থেকে বেশি সিকিউ আসতে দেখা গিয়েছে। এরপর যদি বলি, এই 2টা গল্প হচ্ছে নতুন অ্যাড করা হয়েছে। তো এবারে যেহেতু নতুন অ্যাড করা হয়েছে, এখান থেকেও সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। 21 গল্প আর প্রতিপ্রকার, এর মধ্যে এগুলো ইম্পর্টেন্ট বেশি। এবং অবশ্যই আমরা সবকিছু পড়ে যাব, কারণ আমাদের অবশ্যই এমসিকিউ হচ্ছে গদ্য থেকে 15টা আসবে। তো এমসিকিউর জন্য আমাদের সবকিছু পড়তে হবে, এটা মাস্ট। আর সেজন্য হচ্ছে এগুলো হচ্ছে সবচেয়ে, মানে ফার্স্টে আমরা ইম্পর্টেন্ট গুলো পড়বো, এরপর হচ্ছে আমরা তো অবশ্যই সবকিছু পড়ে যাবো, বাট ইম্পর্টেন্টের মধ্যে শিক্ষা মনুষ্যত্ব বেশি ইম্পর্টেন্ট। বই পড়া, মাসমুদ সাল্লাল্লাহ আর হচ্ছে সুবা, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এবং এই 2টা যেহেতু নতুন অ্যাড করা হয়েছে, এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে পদ্য। পদ্য থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কপোতাক্ষ নদ রয়েছে, জীবন বিনিময়, ওমর ফারুক, সেদিন এমান, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, আর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আর হচ্ছে বৈশাখ। তো এই ক্ষেত্রে কপোতাক্ষ নদ থেকে বেশি সিকিউ আসতে দেখা গিয়েছে গত বছরগুলোতে। এরপর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা থেকে ভালো অ্যামাউন্টের সিকিউ এসেছে। আমি কোনো আগন্তুক নই এবং সেদিন এমআর থেকে একটু কম্পারেটিভলি একটু কম এসেছে। এবং এগুলো আর যেগুলো হচ্ছে চিহ্ন দেওয়ার, বৃষ্টি, বৈশাখ এবং জীবন বিনিময়, ওমর ফারুক, এগুলো হচ্ছে সবকিছু হচ্ছে নতুন অ্যাড করা হয়েছে। তো যেহেতু নতুন অ্যাড করা হয়েছে, এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা ভালো রয়েছে। এরপর আমাদের রয়েছে বর্ণনামূলক প্রশ্ন, যেখানে হচ্ছে অবশ্যই আমাদের কমপক্ষে 2টি আনসার করতে হবে এবং 2টি অংশ থাকে, একটা হচ্ছে 3 মার্ক এবং আরেকটা হচ্ছে 7 মার্ক, মানে টোটাল হচ্ছে 10 মার্ক। 1971, যেটা আমাদের আগে পড়া থাকে অবশ্যই রিভাইজ দিয়ে আমরা চলে যাবো, যেহেতু আমাদের এমসিকিউর জন্য পড়তে হচ্ছে না, শুধু বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট পার্টগুলো পড়ে গেলে হয়ে যাবে। এবং এর হচ্ছে আমাদের টোটাল মানবন্টন এবং কিভাবে গদ্য পদ্য এবং বর্ণনামূলক প্রশ্ন উপন্যাস আমরা পড়বো। এরপর হচ্ছে আমরা জানবো হচ্ছে কিভাবে এমসিকিউর জন্য কিছু যদি বলি চেকলিস্ট কিভাবে। ফার্স্টে আমরা ইম্পর্টেন্ট গুলো অবশ্যই আমরা সবকিছু পড়ে যাবো, বাট ফার্স্টে আমরা ইম্পর্টেন্ট গুলো পড়ে যাবো। চেকলিস্টের মধ্যে অবশ্যই আমরা গদ্য ফার্স্টে ভালো মতো রিডিং করবো, কারণ গদ্যের ভিতর থেকে কোয়েশ্চেন আসে। এবং পদ্য হচ্ছে আমরা ফার্স্টে ভালো মতো রিডিং করবো, কারণ পদ্যের ভিতর থেকেও অবশ্যই পদ্যের মানে যে লাইন থেকেও কোয়েশ্চেন আসে। অনেক সময় দেখা যায় কতে দিয়ে দেয়, সেই জন্য অবশ্যই পদ্য গদ্য 2টাই হচ্ছে আমরা ভালো মতো পড়বো। এরপর এখানে যে শব্দার্থগুলো থাকে অবশ্যই শব্দার্থগুলো পড়বো, কারণ শব্দার্থ থেকেও হচ্ছে এমসিকিউ আসে। এরপর এমসিকিউ তো আসে অনেক সময় কত দিয়ে দেয়। এরপর হচ্ছে কবি পরিচিতি থেকে তো কোয়েশ্চেন থাকেই এমসিকিউতে। এরপর হচ্ছে পাঠ পরিচিতি থেকেও কিন্তু এমসিকিউতে কোয়েশ্চেন থাকে। এগুলো আমরা ফার্স্টে শেষ করব। এরপর হচ্ছে আমরা এমসিকিউ প্র্যাকটিসের জন্য গত বছরের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। বাংলা এমসিকিউ হচ্ছে অনেকগুলো কনফিউশন দিয়ে থাকে, এক্ষেত্রে আমরা যদি ভালো অ্যামাউন্টে যদি প্র্যাকটিস করে থাকি, সেক্ষেত্রে পরীক্ষার হলে কনফিউশনটা আসে না। তো আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো, অবশ্যই গত বছরেরগুলো আমরা প্র্যাকটিস করবো। তো এইভাবে করে যদি আমরা প্রিপারেশন নিই, তাহলে আশা করি ভালো মার্ক আমরা পাবো। এবং অবশ্যই সব কিছু আনসার করার ট্রাই করবো এবং হ্যান্ডরাইটিংটা একটু সুন্দর করার ট্রাই করবো। তাহলে এইভাবে করলে আমরা আশা করি ভালো মার্কস পেতে পারি। আজকে এই পর্যন্ত।